আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে সকালে আমি কিছু কাপড় রোদে দিয়েছি। এখন আমি খাবো গ্যাসের ট্যাবলেট। প্রতিদিনই আমি গ্যাসের ট্যাবলেট খাই, আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে একটু শেয়ার করলাম। বন্ধুরা, প্রতিদিনই গ্যাসের ট্যাবলেট খেতে হয়, গ্যাসের ফাইল খেতে হয়, আরও অন্য অন্য ওষুধ খাইতে হয়। এইভাবে আমি সারাদিনে ওষুধ খাই। আর এদিকে ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম, সেই মাংসটা এখন আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা চাল কুমড়ো নিলাম। বন্ধুরা, এখন আমি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে নেব। তা একটা কথা বলি বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি। বলুন তো, এইভাবে কাজের সঙ্গে সঙ্গে আমার বলাটা কি ঠিক? আমি বুঝে উঠতে পারি না। কারণ আমি ভাবি যে দেখাই তো যাচ্ছে যে আমি কি করতেছি, সেটা কি আবারও আমাকে বলতে হবে? কিন্তু আবার ভাবি, যদি কথা না বলি তাহলে শুধু মিউজিক দিয়ে যদি দেই তাহলে কি আপনাদের ভালো লাগবে? জানি না বন্ধুরা, কোনটা ঠিক। আমি মাঝে মাঝে ভাবি, এগুলো কাজ তো ছোট বাচ্চা দেখলেও বুঝতে পারে যে আমি এখন এটা করতেছি, এখন ওটা করতেছি, কিন্তু তারপরও কেন যেন বলতে হয়। এদিকে আমি এখন ছেলেকে দিয়ে দেব দুধ মুড়ি। এদিকে বন্ধুরা, আমার একটা বাড়ির পিছনে একটা চৌবাচ্চা, সেখানে মাছ ছাড়ছি, সেখানে চলে আসলাম, কিছু খাবার দিলাম। কিন্তু ভাবলাম যে মাছগুলোকে একটু ক্যামেরা বন্দি করে নেই, কিন্তু সেটা মাছগুলো আজকে আসলো না। ক্যামেরা দেখে ওরা হয়তো ভয় পেয়ে গিয়েছে। এদিকে আমার একটা লঙ্কা গাছে দেখুন বন্ধুরা, সেই লঙ্কা ধরছে। শুধু একটা না, অনেক কয়েকটা লঙ্কা গাছ আছে। ওটা অন্য একদিন শেয়ার করব, কারণ পিছনে অনেক মশা কামড় দেয় আমাকে। এদিকে আমি আলু ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ ভেজে নিব। এদিকে আমি শাক বেছে নিব। অনেক আন্টি আপু অনেকে দেখি যে অনেকেই আছে যে তারা কথা বলে, একটার পর একটা বলে। তাদের দেখা আমারও এটা শেখা, যে এটার পর এটা বলতে হবে। কিন্তু তারপর ওই যে কিছু কথা থাকে, নিজের মনের কিছু কথা থাকে, সেই কথাগুলো আমি বলতে পারি না তেমনভাবে। কারণ আমি প্রথম, আমার মনে হয় যে আমি কি গল্প বলবো, কোন গল্প বলবো? গল্প তো জীবনের অনেক আছে বন্ধুরা। আর আমার তেমন দর্শক নেই, সেই কথাগুলো আমি অন্য না হয় একদিন বলবো, যখন আমার অনেক বন্ধু হবে, তখন না হয় আমি ওই গল্পগুলো বলবো, আমার জীবনের কাহিনী, আমার জীবন কাহিনী। এখন তেমন আমার বন্ধু নেই, তার কারণে আমি জীবন কাহিনী বলছি না, এটাই। এদিকে মেয়ে আর ছেলে রেডি হচ্ছে। মেয়ে যাবে স্কুলে, ছেলে যাবে কলেজে। বন্ধুরা, এদিকে আমি শাক বসিয়ে দিলাম। আমার মাংস হয়ে গেল, ভাজা হয়ে গেল, এখন আমি শাক বসিয়ে দিলাম। এদিকে কিছু রসুন, কিছু পেঁয়াজ আমি রোদে দিয়েছি। খুব সুন্দর রোদ উঠেছে বন্ধুরা। সকাল সকাল রোদ উঠলে খুব ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ কাজ করে। বন্ধুরা, মেয়েকে আর ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। এদিকে বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার বোনের বাড়িতে দুটো ছাগল কোরবানি দেওয়া হয়েছে আমার ছোটো মার জন্য। সেখান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম আমার ছেলের জন্য। বিরিয়ানিটার অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। জীবনের অনেক গল্প, অনেক কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব, করে না হয় সময়টাকে একটু পাস করব, অসুস্থতা কাটিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।